হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? স- ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। সবাই কি অ্যাকাউন্ট লগ ইন করছিলেন? সবাই কি অ্যাকাউন্টগুলো 35% কমপ্লিট করছেন? জি জি করছি ভাই। আচ্ছা। কারোর কি কোনো প্রবলেম হয়েছে কাজ করতে যেয়ে? আচ্ছা, সমস্যা নাই। কালকে আমরা দেখছিলাম যে কিভাবে অ্যাকাউন্ট লগ ইন করতে হয়, একটা স্টোর ক্রিয়েট করতে হয়। আজকে আমরা দেখব সম্পূর্ণ ক্লাসটা ক্যানভার উপর হবে। আমাদের কাজ করতে গেলে এখানে মেইনলি ক্যানভাটা আমাদের খুবই প্রয়োজন, কারণ প্রফেশনাল ডিজাইনার না হলে ক্যানভা আমাদের জন্য খুবই দরকার। কারণ ক্যানভা থেকে আমরা সহজে ডিজাইন করতে পারবো জাজেলে কাজ করার জন্য। আমরা আপনাদেরকে ক্যানভার বেসিক লেভেলটা দেখাই দেবো, যেটা দিয়ে আপনারা সম্পূর্ণভাবে কাজ করতে পারবেন। আর অ্যাডভান্স লেভেল ক্যানভা যদি আপনারা শিখতে চান, তাহলে আপনাদেরকে ইউটিউব ঘাঁটতে হবে বা অন্য সাইট থেকে শিখতে হবে। আপনাদেরকে জাজেলে কাজ করার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা আজকে আপনাদেরকে রেডি করে দেবো। ক্যানভাটা মূলত একটা, বলতে পারেন, ওয়েবসাইট যেখানে আপনি সব ধরনের আপনার পছন্দ অনুযায়ী ইমেজ পাবেন। আপনি নিজের মতন ইমেজ ডিজাইন করতে পারবেন। আপনি নিজের মতো কাস্টম সাইজ নিয়ে একটা ইমেজের উপর লোগো বানাতে পারবেন। আপনি আপনার নিজের ছবিও এডিট করতে পারবেন। এরকম একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি যদি ইমেজ কালেক্ট করেন, তাহলে আপনি ওই ইমেজটা দিয়ে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন। ওখানে আপনার কপিরাইট খাওয়ার কোনো সম্ভাবনা নাই। এরকম একটা প্ল্যাটফর্ম হলো ক্যানভা। এখন আপনার যেখান থেকে সুবিধা আপনি সেখান থেকে কাজ করতে পারেন, কিন্তু আমাদের এখান থেকে যদি প্রফেশনাল ডিজাইনার না হন, তাহলে ক্যানভা থেকে কাজ করার খুবই সুবিধা। আর সহজে আপনারা ভালো ভালো ডিজাইন পাবেন। আপনার যদি ডিজাইনের দরকার হয় বা আপনার পছন্দ অনুযায়ী আপনারা ভালো কোয়ালিটির, বেস্ট কোয়ালিটির ডিজাইন পেয়ে যাবেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। সবাই যদি স্ক্রিন দেখতে পান, একটু মাইক অন করে বলবেন যে হ্যাঁ, দেখা যাচ্ছে। এন্টার স্ক্রিন, শেয়ার স্ক্রিন। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, ক্যানভাতে যেতে গেলে মূলত আমাদেরকে একটা ক্রোম বা আপনার যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। যে সার্চ অপশনে যে লিখবেন ক্যানভা, লিখে সার্চ দিবেন। একদম প্রথমে যে ওয়েবসাইটটা এসছে বা যে ইউআরএলটা এসছে, এটা হলো আর কি ক্যানভার মেন ইউআরএল। এখানে চলে যাবেন। আমার এখানে লগ ইন করা আছে বলে এরকম ইন্টারফেস এসছে। আপনাদের যদি লগ ইন না থাকে, তাহলে লগ ইন করে নেবেন। আমি দেখা দিচ্ছি তারপরও। এটা লগ আউট। আচ্ছা, লগ আউট করে দিই। লগ আউট হলো না। আচ্ছা, আপনাদেরকে বলে দিই যে ইন্টারন্যাশনালি সাইবার আপনাদের হলো কেবল ক্র্যাশ হয়েছে। সেটার কারণে সন্ধ্যার পর থেকে নেট স্পিড অনেক স্লো পাচ্ছে। আর এটাতে প্যানিক হওয়ার কিছু নাই, খুবই দ্রুত এটা রিকভারি করা হবে। যারা জাজেলে কাজ করতেছেন তাদের জন্য একটু সমস্যা হয়েছে, অন্যান্য ওয়েবসাইটে তেমন সমস্যা না হলেও জাজেলের ক্ষেত্রে একটু সমস্যা দিচ্ছে। এ কারণে নেট স্পিড অনেক স্লো হচ্ছে। আর এটা খুবই দ্রুত ঠিক হয়ে যাবে। এটাতে কেউ কিছু মনে করেন না, কারণ ইন্টারন্যাশনালি কেবল কাট হয়েছে তো, এটার কারণে একটু সমস্যা হচ্ছে। এটা খুবই দ্রুত সলভ হয়ে যাবে। আচ্ছা, আপনারা এখানে লগ ইন অপশন আসবে, বা এখানে আপনাদের গুগলের আইডি বা আপনাদের মেন যে জিমেইল অ্যাকাউন্ট আছে সেটা আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আবার আপনারা কন্টিনিউ উইথ গুগলও দিতে পারেন। যে কোনোভাবে ক্যানভাতে আপনাদের একটা মেইল দিয়ে লগ ইন করলে
আপনারা চলে যাবেন। এখানে দেখেন আমি কন্টিনিউ উইথ গুগল দিচ্ছি, সেরকম আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে বলতেছে। এটা হলো আমার জিমেইল অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করলাম। এবার এখানে ওদের যে ক্রাইটেরিয়া আছে সেটা এখানে লিখে দিছে, আমি বললাম ওকে কন্টিনিউ। এখানে কন্টিনিউ দিলে সোজা লগ ইন হয়ে যাবে। আর একবার লগ ইন হয়ে গেলে আর আপনি যদি লগ আউট না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা লগ ইনে থাকবে। আচ্ছা, এটা হলো ক্যানভার মেইন ইন্টারফেস। এটা এখনো আপডেট হয়নি, মাঝে মধ্যে এটা পরিবর্তন হয়। যখন ক্যানভা আপডেট হয় তখন ক্যানভার এই ইন্টারফেসটা একটু পরিবর্তন হয়। এখানে হচ্ছে হলো মেনু রয়েছে। এখানে আপনি যদি একটা প্রফেশনাল বা আপনি যদি মেন অ্যাকাউন্ট কিনে থাকেন বা আপনি যদি ক্যানভাকে ওরা ওদের হলো কয় ডলার, $120 মনে হয় ওদের একটা ওনার অ্যাকাউন্ট, সেই ওনার অ্যাকাউন্ট কিনে থাকেন, তাহলে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে কিছু পিপল অ্যাড করতে পারবেন, সেটা এখান থেকে। এটা হলো ক্রিয়েট বলতে আপনার হলো যে কাস্টম সাইজটা, বা আপনি যদি কোনো সাইজ দিতে চান বা আপনি যদি কোনো কাজ করতে চান, সেখানে যে নিউ ক্রিয়েট বা এখানে ক্রিয়েটে যে আপনি যে কোনো একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারেন। এখানে দেখেন এডুকেশন আছে, শিট আছে, ডকুমেন্ট আছে, তারপর এখানে আছে যে হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ফটো এডিটর, ভিডিও, ওয়েবসাইট, কাস্টম সাইজ, তারপর আপলোড মোর। এই ক্রিয়েটটা মূলত আপনার এখানে দেখেন এই যে ডান পাশে একদম সমানভাবে দেওয়া থাকে। এই ক্রিয়েটের এখানে যে অপশনগুলো আছে সেটা দেখেন আপনার এই ইন্টারফেসের সমান মাঝামাঝি একদম সব দেওয়া আছে। এখানেও দেখেন এই যে ট্র্যাক ক্যাপ, এডুকেশন, শিট, ডকুমেন্ট, ওয়েব হলো হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া। আপনি যেটা নিয়ে কাজ করতে চান আপনি ক্যানভাতে অনেক কিছু করতে পারবেন। ক্যানভার অ্যাডভান্স লেভেলে আপনি যদি কাজ শিখতে চান অনেক কিছু শিখতে পারবেন। ক্যানভা থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। এখানে দেখেন এই যে এডুকেশন, শিট, আবার এখানে অনেকে প্রেজেন্টেশন, যারা ভার্সিটি লেভেলে আছে তারা অনেকে প্রেজেন্টেশন তৈরি করে এখানে। আবার ক্লাস নেওয়ার জন্য ক্যানভা থেকে অনেক কিছু করা যায়। আপনার ধরেন যে শিটগুলো আছে বা ভার্সিটিতে ওই যে আপনার অনেকগুলা দেখায় না প্রজেক্টরে, সেগুলো এখান থেকে তৈরি করতে পারে। আচ্ছা, এই যেখানে ক্লাস ওয়ার্ক, যদি আপনি কোনো একটা গ্রুপ মিলে কোনো প্রজেক্ট করতেছেন সেখানে আপনি এখানে এই যে ক্লাস ওয়ার্ক করতে পারেন। এই যে প্রজেক্টের যে যদি নতুন কোনো প্রজেক্ট আপনি ধরেন কোনো একটা প্রজেক্ট নিয়ে আগাতে চাচ্ছেন, সেখানে এই জায়গাটায় প্রজেক্ট নিয়ে একটা বড় হিউজ আকারে মনে করেন যে পুরো একটা প্রজেক্টের যতগুলা ডিজাইন লাগে আপনি এখানে একসাথে করে তারপর আপনি প্রজেক্টে আগাতে পারেন সহজে। এখানে যে টাইপ আছে, কোন টাইপে আপনি রাখতে চাচ্ছেন, ক্যাটাগরি কি ক্যাটাগরিতে দিতে চাচ্ছেন, ওনার আপনি কি নামে সেভ করবেন, তারপর এখানে যে ডেট মডিফাইড, যে কোন ডেটে এরকম এই প্রজেক্টটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, এইভাবে আপনি এই প্রজেক্ট নিয়ে কাজ করতে পারেন। এখানে আছে টেম্পলটা মূলত আপনি যে কোনো একটা টেম্পল নিয়ে যে কোনো ডিজাইন করতে পারেন। এখানে এখানে এই টেম্পলগুলোর সুবিধা হচ্ছে এগুলো লোগো ডিজাইনের জন্য খুবই উপকার। আপনি যে কোনো একটা টেম্পল নিয়ে আপনি এইগুলা চেঞ্জ করতে পারবেন। আপনার টেম্পল নেওয়ার আগে আপনার একটা কাস্টম সাইজ নিতে হবে, কাস্টম সাইজ নেওয়ার পর আপনি টেম্পলগুলো সহজে ইউজ করতে পারবেন। এখানে আছে যে ব্র্যান্ডের কাজ মূলত আমাদের এখানে কোনো কাজে লাগে না, তবে যাদের ওই যে ব্র্যান্ড প্রমোশন বা কোনো কিছু করতে চায় তাদের আর কি এই ব্র্যান্ডের কাজটা লাগে। তারপর এখানে আছে ক্যানভা এআইটা মূলত এই যে চ্যাট জিপিটির মতো। আপনার কোনো কিছু দরকার হলে বা আপনি যদি কোনো কিছু চান চ্যাট জিপিটিকে বললে সে যেভাবে করে দেয়, ক্যানভা এআইটা একদম সেম। আপনি যদি কোনো পিক বা কোনো ইমেজ আপনার কল্পনা শক্তিতে আছে সেটা যদি আপনি এখানে বলেন, এটা সেভাবে আপনাকে করে দিতে পারবে। যে আপনার ক্যানভা বা আপনি ধরেন আপনি কোনো একটা ইমেজ আপনি ইমাজিন করলেন বা আপনি আপনার কল্পনা শক্তিতে কোনো একটা ইমেজ ভাবলেন, সেটা এখানে আপনি বললেন যে আমাকে এইভাবে একটা ইমেজ তৈরি করে দাও, তাহলে ক্যানভা আপনাকে সেভাবে একটা ইমেজ তৈরি করে দেবে। এখানে আছে অ্যাপটা মূলত আপনাদের কোন কাজে আসবে সেটা হচ্ছে যে আপনারা অনেক সময় এখানে ফটো খুঁজে পাবেন না। একটা ফটোস নামে একটা অপশন আছে, সেই অপশন যখন খুঁজে পাবেন না তখন প্যানিক হওয়ার কিছু নাই। তখন এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন সামথিং ওয়েন্ট রং হোল্ড লোডিং অ্যাপ। আচ্ছা, নেটওয়ার্কের জন্য এমন হচ্ছে, সমস্যা নাই। আচ্ছা দেখি
যে অ্যাপের মধ্যে আপনারা সবকিছু আপনাদের যে দরকার আছে বা আপনাদের এক্সট্রা যে অ্যাপগুলা দরকার, অ্যাপ বা আপনি এখান থেকে এই যে ক্রিয়েটের থেকে মোড়ের মধ্যে গেলেও পেয়ে যাবেন। এই যে মোডের মধ্যেও আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। আপনাদের মূলত জাজেলে কাজ করার জন্য যা যা দরকার, যা আপনাদের প্রয়োজন, একদম সব মানে আপনারা বেসিকভাবে এখানে পেয়ে যাবেন। আর এখানে খুবই দ্রুত এবং আপনাদের পছন্দ অনুযায়ী এবং আপনাদের মানসম্মত আপনারা কাজ করতে পারবেন। আচ্ছা, এখন আমাদের আসি আমাদের কাজ করতে গেলে কি করতে হবে। এখন মেন কথা হচ্ছে, আপনি যদি ডিজাইন করতে চান, আপনার আগে জানতে হবে আপনি কি ডিজাইন করতেছেন। নিশ নিশ সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এটা সামনে আসবে। আর নিশের যে নিশটা আপনি ডিজাইন করবেন সেটার সাইজ মেজারমেন্ট আপনাকে জানতে হবে, যে আপনার একটা নিশের সাইজ মেজারমেন্ট কেমন। আচ্ছা, আমরা যদি যাই ধরেন, আচ্ছা আমরা এখান থেকে দেখতে পারি জাজেল। আচ্ছা, জাজেলের যে আমি আপনাদেরকে বলেছিলাম না যে জাজেলের 1000+ নিজস্ব প্রোডাক্ট আছে। আপনারা যদি যে কোনো ইন্টারফেসে যে সার্চ দেবেন ZAZZLE জাজেল সাইট ম্যাপ, SITEMAP, জাজেল সাইট ম্যাপ লিখে সার্চ দিবেন। যে উপরেরটা না, এই নিচেরটা না, এই হ্যাঁ, এই যে উপরেরটা, এখানে দেখেন এই যে জাজেল সাইট ম্যাপ লেখা আছে, এই উপরেরটাই চলে যাবেন। এই দেখেন এখানে আপনার জাজেলের সব ধরনের প্রোডাক্ট এখানে আছে। এখানে আপনারা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন এখানে পেয়ে যাবেন। ধরেন আমরা এখান থেকে ল্যাপটপ স্ক্রিন নিয়ে কাজ করতে চাচ্ছি। এই যে ল্যাপটপ কেস, ল্যাপটপ টেবিল কেস, ল্যাপটপ স্ক্রিন অ্যান্ড ডিটেলস। এই যে এখানে এখানে দেখেন এই যে অনেক ধরনের ডিজাইন আছে। এই যে এই ডিজাইনটা এটার উপর বসাইছে, এর সাইজ মেজারমেন্টটা জানতে হবে। আমরা যদি আপনাকে দেখাই, ধরেন একটার ভিতরে গেলাম, এটা আপনারা নেক্সট ক্লাসে পেয়ে যাবেন যে কিভাবে কি আছে। আগে আজকে আমি আপনাদেরকে সাইজ মেজারমেন্টটা বোঝাচ্ছি। এখানে দেখেন এই যে সবুজ যে দাগটা আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? একটু কেউ বলেন যে দেখা যাচ্ছে কিনা। সবাই কি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, দেখা। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন, বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে নক করবেন, সমস্যা নাই। এখানে দেখেন এই একটা ইমেজ যখন আপনি বসাবেন, আপনার এই যে সবুজ দাগগুলো আছে এগুলা পূরণ করতে হবে আপনার, বা এই ক্রাইটেরিয়াটা, এই রেড অংশটা আছে, রেড অংশটার ভিতরে যেন, মানে রেড অংশটার বাইরে গেলে সমস্যা নাই, কিন্তু এর ভিতরে যেন না থাকে। ভিতরে থাকলে কি হবে, আমি আপনাকে দেখাচ্ছি। আমার যদি এখানে কোনো ইমেজ থাকে, আচ্ছা আচ্ছা আমার এখানে কোনো ইমেজ নাই, আমি যদি আপলোড, আচ্ছা ওটা দেখাবো। কোনটা নিই, আচ্ছা এখান থেকে একটা নিই, নেওয়ার পর দেখি। দেখেন শুধু মাঝখানে চলে এসছে, সাইডের কিন্তু জায়গাটা কিন্তু দেখেন যে ফাঁকা রইছে। এখানে যদি আমি ভিউ করি, দেখেন সাইডের জায়গাটা কিন্তু ফাঁকা, পুরো জায়গাটা কিন্তু কভার হয়নি। এই সাইজ মেজারমেন্ট থেকে যদি আমি কোনো একটা ইমেজ নিয়ে আসতে পারি, তাহলে পুরো সাইজটা মেজারমেন্ট হয়ে যাবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে। যদি আমি বলি কেমন, এটা একটু বড় করে দিলে দেখেন এবার বিষয়টা একটু সুন্দর লাগতেছে না আগের থেকে? এটা অবশ্য এটা এখানে ইউজ করা যাবে না, কারণ এরকম ইমেজ বড় করা যায় না, সাইজ জানতে হবে। কারণ এই যে এই হলুদ বাটনটা উঠলে সেই ইমেজটা ইউজ করা যায় না। এখন দেখেন এই পুরো জিনিসটা ফিল আপ করতে হবে, এটা হলো আমাদের মেন টার্গেট। এটার জন্য একটা সাইজ জানতে হবে। একটা সাইজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি ল্যাপটপ স্ক্রিন নিয়ে কাজ করেন, ল্যাপটপ স্ক্রিন নিয়ে কাজ করতে গেলে আমরা যে সাইজটা সাধারণত নিয়ে থাকি 4500/3000, 4500/3000। এটা কেমন সাইজ এটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম ক্রিয়েটে যে আপনার একটা কাস্টম সাইজ নিতে হবে। আপনি ক্রিয়েটের এটার উপর ক্লিক করলে এখানে কাস্টম সাইজ পেয়ে যাবেন। এই যে একদম নিচে দেখেন লেখা আছে কাস্টম সাইজ। আর যদি এখান থেকে না যান, ক্রিয়েট থেকে না যান, তাহলে একদম দেখেন মিডিল সোজাসুজি যে লাইনটা আছে এখানে পাবেন। ওয়েবসাইটের পরে যে তীর চিহ্ন আছে একটা, এই সোজা ওয়েবসাইটের পরে ডান পাশে একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্নের উপর একটা ক্লিক করবেন।
এবার দেখেন চলে এসছে কাস্টম সাইজ। এই কাস্টম সাইজের উপর যখন ক্লিক করবেন, আচ্ছা আমরা ক্লিক করি, এই দেখেন একটা আরেকটা ইন্টারফেস চলে এসছে। এখানে দেওয়া আছে ওয়েট, বা আপনার হলো আপনার ওয়াইড বলতে হলো আপনার প্রস্থ, হাইট মানে আপনার দৈর্ঘ্য, এই জিনিসটা বোঝাচ্ছে যে আপনি সাইটে কতটুকু জায়গা নিতে চাচ্ছেন আর হাইটে উপরে উপরে কতটুকু জায়গা নিতে যাচ্ছেন। আমরা সাধারণত যে পিকচারগুলা এখান থেকে ডাউনলোড করি সেটা পিক্সেল আকারে নামে, আর এখানে আপনি সাইজ অনুযায়ী নিতে পারবেন, ইঞ্চিতে নিতে পারবেন, মিলিমিটারে নিতে পারবেন, সেন্টিমিটারে নিতে পারবেন। এখন আপনার জানতে হবে আপনার কোনটা দরকার। আমরা নর্মালি আমাদের দরকার হচ্ছে পিক্সেল। এখন পিক্সেলের ল্যাপটপ স্ক্রিন ডিজাইন করতে গেলে আমাদের সাইজ লাগে 4500 বাই 3000, 4500 বাই 3000, 4500 ওয়াইড আর 3000 হলো হাইট, 4500 ওয়াইড 3000 হাইট। এখানে ওয়াইটে বসাবো আমরা 4500 আর হাইটে বসাবো 3000। আচ্ছা 3000। দেখেন আমি যখন আমার ক্রাইটেরিয়া এখানে ফিল আপ করছি তখন আমার এখানে এসছে ক্রিয়েট এ নিউ ডিজাইন। এটা যদি কোনোভাবে ভুল হয় তাহলে আপনার এখানে ক্রিয়েট নিউ ডিজাইন আসবে না। যখন আপনি আপনার সাইজ অনুযায়ী বা এর যে মেজারমেন্ট আছে সেই অনুযায়ী আপনি এখানে একটা সাইজ নেবেন, তখন আপনার ক্রিয়েট এ নিউ ডিজাইন চলে আসবে। আচ্ছা ফার্স্ট কাজ হচ্ছে আপনাদের ওয়েট অ্যান্ড হাইট এর মেজারমেন্টটা জানা, তারপর এখানে পাতাবেন, তারপর ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করবেন, তখন আমাদের আরেকটা ওয়েব পেজে নিয়ে যাবে। বা আপনি যে ডিজাইনটা নিছেন এখান থেকে যে ডিজাইনটা নিছেন সেই ডিজাইনের পেজে নিয়ে চলে যাবে। এই যে আমি এই সাইজটা নিয়েছি, সবাই কি দেখতে পাচ্ছেন? এই যে একটু ছোটো করে, এই যে এই সাইজটা আমি এখানে নিয়েছি। এখন এই সাইজটার উপর আমার ডিজাইন করতে হবে। আচ্ছা আমাদের সবসময় মাথায় রাখবেন যদি আমি এই সাইজের এখানে টাইটেল না দিই তাহলে এই সাইজটা সেভ থাকে না। যদি আমি এখানে টাইটেল দিই তাহলে আমার ডাউনলোড করলে সুবিধা হচ্ছে আমি টাইটেল অনুযায়ী খুঁজে পাবো, আর আপনার এই জায়গাটাই হলো সেভ থাকবে। যখন আপনি ইন্টারফেসে আসবেন, মানে আপনি ধরেন নর্মালি এইভাবে যে আপনার এখানে ক্যানভা পিন করা থাকতে পারে, পিন করা, আচ্ছা আমি পিন করাও দেখাই দিচ্ছি। পিন করা হচ্ছে আপনারা কোনো একটা ক্যানভার ওয়েবসাইটে যে এখানে দেখেন, আমি আচ্ছা এটা আগে পিন উঠাই দিই, রিমুভ দিয়ে কেটে দিচ্ছি। এবার আমি নতুন করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ধরেন ক্যানভাতে লগ ইন করছেন বাট আপনাদের পিন করা নাই, আর হচ্ছে আপনাদের লগ ইন করা আছে জাস্ট। আপনারা এখানে ক্যানভা লিখে সার্চ দেবেন, সার্চ দিলে এই যে ইন্টারফেস আসবে, এখানে যাবেন, এখানে গেলে এই যে এই ইন্টারফেসটা আপনাদের চলে আসবে। আপনাদের অ্যাকাউন্ট একবার লগ ইন করলে এখানে সবসময় লগ ইন থেকে যায়, সো আপনাদের বারবার আপনার মেইল অ্যাকাউন্ট পাতানো বা কন্টিনিউ উইথ গুগল এটা দেওয়ার দরকার পড়ে না। আর আপনাদের সুবিধার্থে কি করবেন, এই যে স্টার চিহ্ন আছে এই একদম মনে করেন যে উপরের লাইনের দ্বিতীয় লাইনে ডান পাশের এখানে দেখবেন একটা স্টার চিহ্ন আছে, এই স্টার চিহ্নের উপর মাউসের লেফট বাটন ক্লিক করবেন, মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখেন এই যে এই চার কোণ একটা বক্স আসবে, এই বক্সের নাম আছে ক্যানভা, কারণ আমাদের এই ট্যাবের নাম ক্যানভা। আর ফোল্ডার হচ্ছে আমি কোন ফোল্ডারে রাখতে চাচ্ছি, এটা হলো আধার বুকমার্ক, আর একটা হলো বুকমার্ক বার। বুকমার্ক বার হচ্ছে এখানে যদি আমি যাই এই যে 3 নম্বর যে লাইনটা আছে এটাকে বুকমার্কস বার বলে, এই 3 নম্বর লাইনটাকে বুকমার্কস বার বলে। এটা হলো সহজে নিয়ে আসার জন্য বুকমার্কস বার বলি আমরা। আচ্ছা আমরা যখন এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমাদের এই যে চার কোণা যে বক্সটা আসবে এখানে বুকমার্ক বারটা অবশ্যই আমরা সিলেক্ট করব। আপনাদের এখানে ফার্স্টে যদি সিলেক্ট করা না থাকে বা বুকমার্ক করা না থাকে তাহলে এই আদার্স বুকমার্ক এখানে থাকতে পারে, এটা আমরা অবশ্যই বুকমার্কস বার সিলেক্ট করে দেন ডানে ক্লিক করব। আমাদের এটা বুকমার্ক হয়ে গেছে। কেমন, আপনি যখনই একটা ওয়েব পেজে আসবেন বা আপনি যেখানে বুকমার্ক করছেন আসার সাথে দেখেন এখানে চলে আসবে, এই 3 নম্বর লাইনে চলে আসবে, এখানে ক্লিক করলেই আপনাদের এই যে এই ইন্টারফেসে চলে আসবে। এটা হলো আপনাদের সহজ টেকনিক বুকমার্ক করে রাখা। আচ্ছা এই বুকমার্ক করে রাখার পর আপনাদের এই যে বলছিলাম এখানে টাইটেল দিতে হবে, টাইটেল দিলে কি হয় এখানে দেখেন এই যে টাইটেলগুলো যে ডিজাইনগুলো আমি করছি বা যে টাইটেল দিয়ে রাখছি সেগুলো এখানে সেভ থাকে, এই যে ক্লাস, লন্ড্রি, তারপর অ্যান্ড টাইটেল এগুলো থেকে গেছে বাট এগুলো 20 দিনের মধ্যে চলে যাবে।
কিন্তু এখানে যেগুলো টাইটেল দেওয়া থাকবে সেগুলো এখানে সহজে থেকে যায়। আবার আপনি যখন ধরেন কোনো একটা টাইটেল দিয়ে কোনো একটা ডিজাইন করছেন, এবার আরেকটা সাইজ দিয়ে আরেকটা ডিজাইন করছেন, এখন আপনার হঠাৎ করে সেই পুরনো যে ডিজাইনটা করছেন সেটা দরকার, তখন যদি আপনার এখানে টাইটেল দিয়ে সেভ করা থাকে তাহলে আপনি সহজে খুঁজে পাবেন। তা না হলে আপনার এখানে অনেকগুলো ডিজাইন করা আছে, আপনি কোনটার মধ্যে কোনটা আছে সেটা খুঁজে বেড়াবেন। সেজন্য আমরা ফার্স্টেই টাইটেল দেব। এখানে টাইটেল দেব ল্যাপটপ স্ক্রিন, বা আপনি যে কাজটা করতেছেন বা আপনি যে প্রোডাক্ট ডিজাইন করতেছেন সেই প্রোডাক্টের নাম এখানে দিয়ে দেবেন। ওকে, আমরা এখানে আমাদের টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আসি ডিজাইন। ডিজাইনের এখানে দেখেন এই যে টেম্পলস লেখা আছে, এই টেম্পলসগুলো হচ্ছে আপনি এখান থেকে আপনাদের বিভিন্ন রকমের জিনিস আপনার এখান থেকে তৈরি করতে পারেন। আপনারা এখানে ধরেন এই যে সার্টিফিকেট আছে, সার্টিফিকেটও আপনারা এখান থেকে একটা সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। ধরেন এখানে যে মানে আপনি টেম্পল থেকে যে পিকচার বা যে ইমেজটা নিয়েছেন সেখানে দেখেন যে কোনো কিছু আপনি এখান থেকে আপনার মতন করে পরিবর্তন করতে পারবেন। এটা এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে লেখার উপর, যে কোনো লেখার উপর এই যে 1 থেকে 2 বার ক্লিক করলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এটাও চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনার এই লাইনটা ভালো লাগতেছে না, এই যে নিচের লাইনটা, আপনি নিচের লাইনটা সরাই দিতে পারবেন। আপনি আপনার মতন করে এখানে আপনার যেটা পছন্দ হয় সেই অনুযায়ী আপনি এখানে ডিজাইন করতে পারবেন আপনার সুবিধার্থে। এটা হলো টেম্পল, মানে টেম্পল হচ্ছে আপনাকে একটা ইমেজ দিয়ে দিচ্ছে, যে ইমেজটা ওরা করে রাখছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কিছু কারুকাজ করে এটা ডাউনলোড করে নিলেন সহজে। ওরা একটা বানায় রাখছে, এটা আপনি একটু আপনার মতন করে, বা আপনার ধরেন এখানে সব কিছুই ঠিক আছে, আপনি শুধু এই লেখাগুলো চেঞ্জ করে দিলেন। ধরেন এখানে এই যে যা লেখা আছে আমি এখানে আমার নাম দিয়ে দিলাম সাকিব দিয়ে আমার। আচ্ছা, এখানে আবার আপনি আপনার এই যে শোয়ের সিগনেচার যে দরকার আছে, আপনি এই টেক্সে যে আপনার সিগনেচার এখানে দিয়ে দিতে পারবেন সহজে। এটা করে আপনি আর কি সহজে এই জিনিসটা ডাউনলোড করতে পারবেন। এটা হলো আর কি আপনাদের ডিজাইনের টেম্পলের কাজ, মানে আপনাদের কাজটা অনেকটা সহজ করে দেবে। আপনাকে একটা নমুনা দেয় যেটা থেকে আপনি ইনফ্লুয়েন্স হতে পারেন। আপনাকে একটা নমুনা দেশে আপনি ইনফ্লুয়েন্স হয়ে এই অনুযায়ী আর একটা ডিজাইন করতে পারেন। এটা হলো টেম্পলের একটা কাজ। আচ্ছা, এটা ডিলিট করে দিই। এটা হলো ডিজাইন টেম্পল। এলিমেন্টস, এলিমেন্টসের কাজ হচ্ছে এখানে ধরেন বিভিন্ন ধরনের শেপ আছে, আপনার প্রয়োজন অনুযায়ী যে শেপ দরকার আপনি সেই শেপ নিতে পারেন। এই শেপগুলো আপনি ধরেন এটা এক কালার আছে, এখানে দেখেন এডিটের পাশে কালার চিহ্ন লেখা আছে। যদি আপনি কালার চেঞ্জ করতে চান এই কালারের উপর ক্লিক করলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার পছন্দ অনুযায়ী সব কালার নিতে পারবেন। আবার এই কালারটা ধরেন এরকম একটু ফ্যাকাশে আমি একটু গাঢ় করব, প্লাস অপশানে যেও মনে করেন যে এখান থেকে গাঢ় করতে পারেন। মানে আপনার পছন্দ বা আপনার যেমন সুবিধা সেই অনুযায়ী আপনি জায়গার থেকে কালার করতে পারবেন। আবার নন কালারও করে দিতে পারেন, দেখেন নন কালার হয়ে গেছে। এগুলো হলো আপনার এলিমেন্টস। এলিমেন্টস মূলত লাগে আপনারা যখন কাজ করবেন, কাজ করতে থাকবেন তখন আর কি বুঝতে পারবেন এলিমেন্টসের ব্যবহার। এই এলিমেন্টসগুলা অনেক ক্ষেত্রে উপকার আসে। ধরেন এই দেখেন তীর চিহ্ন কোনো একটাই। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, বাইরের দেশে দেখবেন যে বাইরের দেশে যদি কেউ যেয়ে থাকেন, যে রেন্ট এ হাউস বা একটা তীর চিহ্ন দাঁড় করানো আছে রাস্তার পাশে, যে রেন্ট এ হাউস লেখা আছে যে এই বাসাটা বিক্রি হবে বা এই বাসাটা ভাড়া দেওয়া হবে, সেখানে এরকম একটা তীর চিহ্ন দেওয়া থাকে। আপনি এই তীর চিহ্নের উপর একটু বড় সড়ো করে আপনার মতন সাইজ মেজারমেন্ট করে এখানে কিছু একটা লিখে দিলেন, কিছু একটা লিখে দিয়ে আপনি সেটা ওই ওই ইমেজের উপর বসায় আপনি ওটা পোস্ট করে দিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, বা আপনার হার্ট শেপ, প্লাস শেপ, বা যে অ্যারো চিহ্ন, স্টার, আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে যে কোনো এলিমেন্টস বা শেপ নিতে পারেন, সমস্যা নাই। এখানে দেওয়া আছে আপনি আপনার যেমন পছন্দ সেরকম শেপ নিতে পারবেন। আচ্ছা, টেক্সট। টেক্সটের কাজ হচ্ছে যে আপনি এখানে যা লিখতে চাচ্ছেন সেটা ধরেন এখানে ধরেন আমি এই যে এটার উপর লিখবো, বা এখানে আমি একটা এলিমেন্টস বা একটা শেপ নিয়েছি, শেপের উপর আমি আমার নাম লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে এটা সিলেক্ট করে আমি যদি নাম লিখি SAKIB সাকিব লিখলাম, লিখে এটা এই যে যে স্টার চিহ্ন আছে এটার উপর ক্লিক করে মাউসের যদি রাইট বাটন ক্লিক করেন তাহলে এটা উপর নিচ বা আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন।
আচ্ছা আপনি দেখেন এই যে আমি যখন এর মাঝামাঝি আসতেছি দেখেন তিনটা চিকন লাল দাগ দেখা যাচ্ছে, এটা কি দেখা যাচ্ছে? সবাই কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। এই যে এই তিনটা লাল দাগ হচ্ছে যে এই এই সাইজের, মনে করেন যে এখান থেকে এটার সাইজ আর এর মিডিল, এই তিনটার সমান যে দূরত্ব আছে মনে করেন যে, আচ্ছা আমি আপনাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি যদি, এই যে এটা হলো তিনটা কলাম, মনে করেন যে এই শুরু থেকে শেষ পর্যন্ত যে যতটুকু ততটুকু একটা কলাম আছে আর মাঝখানে আর একটা কলাম আছে, মানে এই পুরো তিনটা কলামের মাঝখানে, এটা আপনাকে মিডিল করতে বোঝায় যে আপনি এই লেখাটা আপনার এই অ্যারোর মাঝখান বরাবর আনতে পারতেছেন কিনা। ঠিক আছে, হ্যাঁ এখন এটা এই সাইজের মনে করেন যে আপনার সাইজের উপরের, আচ্ছা দৈর্ঘ্য অনুযায়ী মাঝামাঝি আছে। এই দেখেন একদম মাঝখান বরাবর একটা চিহ্ন উঠে গেছে, তার মানে হচ্ছে যখনই এই মাঝখান বরাবর চিহ্ন উঠে গেছে তার মানে হচ্ছে যে এই পুরো অ্যারোর মিডিল বরাবর আমার নামটা লেখা আছে। এই নামটা, এই নামটার উপর এখন আমরা একটু ছোট বড় করি। এই দেখেন এটা হলো ক্যানভা সেন্স, এটা হলো ফন্ট, এটা কোন ফন্টে আছে সেটা এখানে দেখাচ্ছে। আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ফন্ট নিতে পারেন, এখানে সব ধরনের ফন্ট দেওয়া আছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেই ফন্টের উপর ক্লিক করলে আপনার দেখেন এখানে ফন্ট চেঞ্জ হবে। আচ্ছা এটা যদি এটা মাইনাস হচ্ছে বড় এই ছোট, আর প্লাস অপশন হচ্ছে বড়। আমি এটা বড় করে দিই তা নাহলে আপনাদের দেখতে একটু কষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি যদি এখানে ক্লিক করে 100, আমি আপনি ধরেন এখান থেকে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করতে পারেন, আবার এটা পুরোটা সিলেক্ট করে আপনি নিজের মতন একটা সাইজও দিতে পারবেন। এই দেখেন আমি একটা নিজের মতন 300 সাইজ দিয়েছি, এটা মিডিল হয়েছে। এবার লম্বা লম্বি মিডিল, আচ্ছা এই মিডিলে রেখে দিলাম, ওটা মিডিল নিচ্ছে না। সুবিধার্থে আচ্ছা ঠিক আছে, এটা দিলাম, এখানে রাখলাম, এটা প্লাস অপশন। এখন এটার হচ্ছে আমি ফন্ট চেঞ্জ করব, আমার এটা একটু ঘিজিবিজি দরকার, মনে হচ্ছে একটু ঘিজিবিজি হলে ভালো হয়। আচ্ছা এই দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে, একটু চিকুন, এ দেখেন ফন্ট চেঞ্জ, আর একটু মনে করেন যে চিকুন ঘিজিবিজি, এ দেখেন ফন্ট চেঞ্জ। আপনার এখানে যে ফন্ট দরকার আপনি সে ফন্টের উপর ক্লিক করলে দেখেন এই দেখেন ফন্ট চেঞ্জ হয়ে যাবে। এবার আসি কালার, এই ফন্ট আমি এটা যে নিয়েছি এটার কালার চেঞ্জ করব। এই দেখেন প্লাসের পাশে এ অপশন আছে, এই অপশনটা হচ্ছে টেক্সট কালার, এই অপশনটা হচ্ছে টেক্সট কালার। এটার উপর ক্লিক করলে এখান থেকে আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। এখানে ব্ল্যাক আছে বা আপনার পছন্দ অনুযায়ী, আপনার ধরেন এই ব্ল্যাকের একটু গাঢ় হালকা লাগবে, আপনি এখান থেকেও আপনি সিলেক্ট করে নিতে পারবেন, সমস্যা নাই। আবার এখান থেকেও ফুল ব্ল্যাক দিতে পারবেন, ধরেন রেড দেবো রেড দিতে পারবেন, সবুজ, আপনার যে পছন্দ অনুযায়ী যে কোনো কালার দিতে পারবেন। এটারও সেম ভাবে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আপনার যেটা চেঞ্জ করার দরকার, আপনার মনে করেন যে আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন সেটার উপর ক্লিক করলেই সেটার ফুল এন্টার, মানে সেটার কার্যক্রমের যে যে অপশনগুলো আছে সেটা আপনার এখানে চলে আসবে, এই যে এই প্রথম লাইনে চলে আসবে। আপনি যদি এই শেপের অনেক কিছু চেঞ্জ করতে চান তখন আপনি এখানে শেপের হলো, আপনি ধরেন শেপের যে কোনো একটা সাইজ নিতে যাচ্ছেন সেই সাইজ অনুযায়ীও নিতে পারবেন, সমস্যা নাই। এটা বড় ছোট করতে পারবেন, এটার কালার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা এটা বোল্ড ইটালিক করা যাচ্ছে না, এটা হলো সাইজ মেজারমেন্ট, এটা করতে পারবেন। আচ্ছা আমরা আপনাকে টেক্সট দিয়ে দেখাই দিই তাহলে আর কি ভালো বুঝতে পারবেন। আচ্ছা আমরা টেক্সটের কালার চেঞ্জ করলাম, ওকে। এবার এটা অলরেডি বোল্ড আছে সেই কারণে আর কি এটা বোল্ড করা যাচ্ছে না, যদি বোল্ড না থাকতো তাহলে এখানে বোল্ড করা যেত। আর বোল্ড ইটালিক এই দুইটা অপশন এখানে করা যায়, কারণ এটা বোল্ড অপশন হয়ে আছে সে কারণে এই দুইটা করা যাচ্ছে না। এটার কাজ হচ্ছে যে আপনার কোন মেজারমেন্টে আছে। আপনি দেখেন আমি যখন এটার উপর ক্লিক করছি এটা বাম দিকে চেপে গেছে, আমি যদি আবার ক্লিক করি দেখেন এবার দেখেন ডান দিকে চেপে গেছে।
লেখাটা একবার বাম দিকে চেপে গেছে আবার ডান দিকে চেপে গেছে। এটা কি হয়, আপনার ধরেন আপনি কোনো একটা ইনভিটেশন কার্ড ডিজাইন করতেছেন, তখন এই সাইজটা মেজারমেন্টটা আপনার খুবই দরকার পড়ে। সেটা আর কি এখানে বোঝায় যে আপনি মিডিল পজিশনে রাখতে চাচ্ছেন, নাকি একটু বাম সাইডে চাপায় রাখতে চাচ্ছেন, নাকি একটু ডান দিকে চাপায় রাখতে চাচ্ছেন। আচ্ছা, এবার লিস্ট। লিস্ট হচ্ছে যে আপনি ধরেন অনেকগুলা একসাথে লাইন বাই লাইন একটা লিস্ট করতে যাচ্ছেন, ধরেন একটা নামের লিস্ট, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, সেই অনুযায়ী একটা আপনি লিস্ট করতে পারবেন। সেখানে এটা ক্লিক করলে প্রত্যেকটা লিস্টের আগে এই ডটটা আসে। আচ্ছা, এবার হলো টেক্সট। টেক্সট হলো লেটার স্পেসিং। লেটার স্পেস হচ্ছে যে আপনার এখানে এই একটা লেটারের থেকে আরেকটা লেটারের দূরত্ব। আপনাদের ধরেন এটার উপর যদি আমি ক্লিক করি, লেটার স্পেস ধরেন এই যে দেখেন এটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একটা লেটার থেকে আরেকটা লেটার ফাঁকা হয়ে গেছে। এটা আর কি লেটার স্পেসিং এর কাজ। যে এটা যদি আমি বড় করি, আচ্ছা ওটা এসে চলে গেছে, এই দেখেন। আচ্ছা, আমি যদি এটা একটু নিচে দিয়ে দেখানোর চেষ্টা করি, আচ্ছা আমি যেহেতু এটা এরম বড় করছি, দেখেন এটা আরো বড় হয়েছে। এটা নিচে চলে আসার কারণ হচ্ছে যে আমি এটাকে বেশি জায়গা দিইনি। আমি যদি এটাকে বেশি জায়গা দিই, তাহলে দেখেন পাশাপাশি থাকবে। আমি এই যে সাদা যে চিহ্ন দেখতেছেন না, চারটা চিহ্ন, এটা যতটুকু জায়গা দেব এটা ততটুকু জায়গার মধ্যে বড় ছোট হবে। এটা আমি যদি এখন আরো একটু বাড়াই, তাহলে দেখবেন এই যে নিচে চলে আসতেছে। এবার আমি যদি ধরেন এটা সিলেক্ট করে আমি লেটার স্পেস কমাই দিব, দেখেন কমে গেছে। আমি যদি চাই এটা আরেকটু মনে করেন যে একদম গায়ে গায়ে লাগাই দেবো, অ্যাটাচড করে দেবো, তাও আপনি এটা করতে পারবেন। এটা সিলেক্ট করে লেটার স্পেসে যে এই দেখেন এটা করে দিলে দেখেন একদম গায়ে গায়ে চিপকে গেছে। ভালো লাগতেছে না? তাহলে নর্মালি রাখি একদম এই মিডিল পজিশনে, এখানে জিরোতে চলে আসলে আপনার দেখেন এই যে নর্মাল যে পজিশন ছিল সেই পজিশনে চলে আসছে। ওকে, এবার লেটার স্পেসিং এর আরেকটা কাজ হচ্ছে যে টেক্সটের এই দেখেন এই যে লাইন স্পেস, এটার মেন কাহিনী আমি যদি আপনাকে বলি, নিচে আরেকটা জিনিস লিখে দিই। এই যে এই উপর থেকে নিচের যে গ্যাপটা কতটুকু হবে, এটা আর কি এখানে লাইন স্পেস বোঝায়। বাড়াইলে দেখেন উপর থেকে নিচের গ্যাপটা বাড়তেছে। ওকে, আমি যদি এটা বাড়াই তাহলে দেখেন উপর থেকে নিচের যে স্পেসটা এটা বাড়তেছে। লেটার স্পেস হলো এই এক অক্ষর থেকে আর এক অক্ষরের দূরত্ব, লাইন স্পেস হচ্ছে উপরের লাইন থেকে নিচের লাইনের দূরত্ব। এখানে আপনি যদি আরো ক্লোজ করতে চান তাহলে এখান থেকে ক্লোজ করতে পারবেন। দেখেন এটা ক্লোজ হচ্ছে। আমি যদি আবার মাঝখানে নিয়ে চলে আসি তাহলে দেখবেন নর্মাল থাকবে। আবার আমি যদি এই দেখেন মাঝখানে এটা, হ্যাঁ এটার মাঝখান, এটা হলো নর্মাল সাইজ। আমি যদি ডান দিকে নিয়ে যাই তাহলে বাড়বে, আর বাম দিকে নিয়ে গেলে কমবে। এটা আর কি এটার সাইজ। আচ্ছা, এখানে যে আনসর্ট টেক্সট বক্স, এটা হচ্ছে আপনার টেক্সট আপনি কোন লেভেলে রাখতে চাচ্ছেন। আপনি যদি এটা মূলত রয়েছে বাম সাইডের নিচের দিকে, এটা যদি আপনি মিডিল পজিশনে রাখতে চান তাহলে এটা একদম মিডিল পজিশনে আছে। আবার এটা যদি ডান দিকের একটু সাইডে সরে রাখতে চান, এটা ডান দিক। এটা আপনি মূলত আপনি অ্যাডভান্স লেভেলে যেয়ে এটার কাজ বুঝতে পারবেন। এখান থেকে এটার কাজ জাস্ট দেখাই দিলাম যে এটা কিভাবে করে। অ্যাডভান্স লেভেলে যখন চলে যাবেন তখন আর কি এটার কাজ ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এটা হলো ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি মূলত বোঝায় যে এই লেখাটা আপনি কতটুকু ভিজিবল রাখতে চাচ্ছেন। এটা কি পুরোটা ভিজিবল থাকবে, নাকি হালকা ভিজিবল থাকবে, নাকি মাঝামাঝি পর্যায়ে। সেক্ষেত্রে আপনার এই ট্রান্সপারেন্সিটা কাজ করে। দেখেন আমি যদি এটা আস্তে আস্তে কমাই, দেখেন আস্তে আস্তে কিন্তু এই ট্রান্সপারেন্ট বা ভিজিবলটা কিন্তু কমতেছে। আমি যদি একদম নিয়ে যাই দেখেন একদম কমে যাচ্ছে, জিরোতে নিয়ে গেলে আর দেখা যাচ্ছে না। আবার আমি যদি একটু বাড়াই দিই, এবার দেখেন দেখা যাচ্ছে। আমি যদি মাঝামাঝি রাখি দেখেন হালকা ভিজিবল বা মানে হালকা একটু কেমন ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। এটা হলো আর কি ট্রান্সপারেন্সির কাজ। ওকে, ট্রান্সপারেন্সির কাজ গেল। এবার ইফেক্ট। ইফেক্ট মূলত আপনি এই লেখাটা কেমন ইফেক্টে চাচ্ছেন। এখানে দেখেন অনেকগুলো স্টাইল দিয়ে দিছে। আপনি অনেকগুলো দেখেন না যে সাইড দিয়ে বর্ডার আকারে চলে এসছে, আবার মাঝখানে কিছু লেখা আসতেছে, আবার মাঝখানে এক কালার, সাইডে আর এক কালার। বা আপনার এই দেখেন এই যে আমি যদি এই ইফেক্টটা নিই,
এই ইফেক্টটার কালারটা আমার একটু অন্যরকম লাগতেছে, আমি যদি কালারটা চেঞ্জ করি, সাদা নিই, এই দেখেন এই সাইডের যে ইফেক্টটা এসেছে সেই ইফেক্টটা কিন্তু সাদা হয়ে গেছে। আবার আপনি যদি ইফেক্টটা উঠাই দিতে চান তাহলে উঠাই দেবেন। আচ্ছা এখান থেকে, আচ্ছা আমি ইফেক্ট নিব না, তাহলে কি করব, ইফেক্টটা এখান থেকে উঠাই দেব। ইফেক্ট, আচ্ছা দরকার নাই, আমি যদি ইফেক্ট না নিই, নন, ননেও ক্লিক করলে হচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, ইফেক্ট, আচ্ছা ইফেক্টের যখন আপনাদের দরকার পড়বে তখন যে ইফেক্টটা দরকার সেই অনুযায়ী আপনারা এখানে নিতে পারবেন, সমস্যা নাই। ইফেক্টের মূলত কাজ হচ্ছে যে ইফেক্ট আপনি ধরেন, আচ্ছা আমি যদি দেখাই, এই যে এই ইফেক্টটা যদি দেখাই, এটা দেখেন দুইটা কালার, আমি এখানে যদি কালারটা এখানে হোয়াইট করে দিলে ভালো বুঝতে হবে। এই দেখেন আমি এই ইফেক্টটা নিয়েছি, কোন ইফেক্টটা নিলাম এখান থেকে, ওকে আমি এখান থেকে নিয়েছি যে এই ইফেক্টটা, মাঝখানে একটা কালার থাকবে, বর্ডার কালার আর একটা হয়ে যাবে, আউটলাইন বর্ডারের যে কালারটা হয়ে যাবে সেই কালারটা আমি হোয়াইট দিয়েছি, এখানে দেখেন হোয়াইট হয়ে গেছে। আবার আমি যদি মাঝখানের কালারটা চেঞ্জ করতে যাই তাহলে আমার এতে যেতে হবে, মাঝখানের কালারটা আমি কি দিব, আমার রেড দিই এখানে মাঝখানের কালার। আচ্ছা রেড দিতে গেলে ইফেক্টে যেয়ে এখানে এখানে মাঝখানের কালার গ্রিন থেকে রেডে যাব। আচ্ছা এটা হোয়াইটেই ঠিক আছে। আচ্ছা এটা আপডেট হয়েছে, তো আপডেট হওয়ার পরে এই ইফেক্টের কাজটা একটু চেঞ্জ হয়ে গেছে। আপনাদের যদি ইফেক্ট এখানে দরকার পড়ে আপনারা এখানে সুবিধা মতো নিতে পারবেন, সমস্যা নাই। ইফেক্ট খুব সম্ভবত এখান থেকে বেশি একটা দরকার পড়ে না ইফেক্টের, যদি দরকার পড়ে তখন অ্যাডভান্সে শিখে নিতে পারবেন, সমস্যা নাই। অ্যানিমেশন, অ্যানিমেশনটা হচ্ছে আপনাদের ওই যে একটা লেখা আসে, মনে করেন যে বারবার সামনে দিয়ে যাইতে থাকে না, সেটা আর কি অ্যানিমেশন। ধরেন এই যে কোনো জায়গায় লাইটিং এ দেখবেন যে একটা লেখা মানে একটা লেখা রানিং অবস্থায় আছে, বা এ উঠতেছে একবার, বি উঠতেছে একবার, সি উঠতেছে একবার, সেটা আর কি অ্যানিমেশন। এই দেখেন আমি যদি এখানে ক্লিক করি, মানে লেখাটা নিচে চলে যায় আবার আসতেছে, এবার এটা আর এক রকম ভাবে আসতেছে, এটা একরকম ভাবে আসতেছে, এটা একরকম ভাবে। আপনাদের যেটা দরকার, যদি অ্যানিমেশনের প্রয়োজন হয় তাহলে আর কি আপনারা এটা নিতে পারবেন। পজিশন, আচ্ছা এখান থেকে যে কাজটা করছিলাম সেম কাজের কাজ হচ্ছে পজিশন, যে আপনি কোন পজিশনে রাখতে চাচ্ছেন, ব্যাকওয়ার্ড পজিশন, টু ব্যাক। আচ্ছা টু ব্যাকে দিলে মনে করেন যে কি হবে দেখি, ফরওয়ার্ড, আচ্ছা ফরওয়ার্ড পজিশন আছে, টু ব্যাক দিলে এটা আর কি পিছনে চলে যায়। এটা টপ, এটা মিডিল, এটা বটম, এটা লেফট, এটা সেন্টার, মানে এটা কোন পজিশনে আছে, আপনি কোন পজিশনে রাখতে যাচ্ছেন এখান থেকে সাইজ মেজারমেন্ট করে আপনি রাখতে পারবেন। এটা আর কি মূলত আপনার কাজ। আপনি যদি এখান থেকে টেক্সের কাজ করেন বা অ্যারো বা শেপের কাজ করেন, সব কাজ আর কি আপনার এই জায়গা থেকে করতে হবে, যে এখানে কালার করবেন, এখানে বোল্ড হবে কিনা, এটা কোন মেজারমেন্টে আছে, কোন মেজারমেন্টে রাখতে চাচ্ছেন, এটা লাইন অনুযায়ী রাখতে চাচ্ছেন কিনা, আবার এটা টেক্সের লেটার স্পেস কতটুকু হবে, লাইন স্পেস কতটুকু, বা আর পেন্ডিংটা মূলত প্যাডিংটা এখানে দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। মূলত আর কি একটা অ্যারো শেপের যে সাইজটা আছে সেটা আর কি দেখায় ওখানে, আর ট্রান্সপারেন্সি দেখাইছি, এটা আর কি মূলত আপনার এখানে টেক্সের কাজ। আচ্ছা এখানে এলিমেন্টস থেকে আমরা এখানে টেক্সের কাজ দেখলাম। এবার ব্র্যান্ড তো আমাদের দরকার হচ্ছে না, যারা যখন ব্র্যান্ড প্রমোশন করে তখন। আপলোড, এই জায়গায় আপলোডের কাজ হচ্ছে আপনি এখানে আপনার যে কোনো ছবি বা যে কোনো কিছু আপলোড করে আপনি আপনার নিজের মতন করে ডিজাইন করতে পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে, আপলোডে যে ধরেন আপনার একটা ইমেজ আপলোড করে আপনার মতন, আপনার কোনো একটা দরকার আছে বা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, তখন আপনি এখানে কাজ করতে পারবেন। আমি যদি এগুলা ডিলিট করে দিই, আপনাদেরকে দেখায় আপলোড ফাইল, কোনো পিকচার আপলোড করতে গেলে উপরে দেখেন লেখা আছে বেগুনি কালারের যে আপলোড ফাইল, এটার উপর ক্লিক করবেন। তখন আপনার এখানে দেখতে হবে, আপনি যদি আপলোড ফাইলে ক্লিক করেন তাহলে এখানে
দেখবেন যে আপনার কোন ডকুমেন্ট বা কোন সাইটে আপনি আর কি আপনার ওই ইমেজটা রাখছেন, বা আপনি কোন জিনিসটা বা কোন ফাইলটা আপলোড করতে চাচ্ছেন। ধরেন আমি এখানে আপলোড আর্টিস্ট রয়েছে, এটা আপলোড করব। যেটা আপলোড করতে চাবো সেটা সিলেক্ট করব, দেন ওপেনে ক্লিক করব। যে জিনিসটা আপলোড করতে যাবো সেটা সিলেক্ট করে, মানে আপলোড ফাইলে যে সেটা সিলেক্ট করব, ওপেনে ক্লিক করব। আমি আবার বলছি, যেটা আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে আপলোড হয়ে যাবে। এই দেখেন আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পর এটা আমি এখানে নিয়ে চলে আসবো। আসার পরে ধরেন আপনার এই কালার চেঞ্জ করতে হবে, আপনি ধরেন এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এই কালার চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। আপনার যা দরকার আপনার পছন্দ অনুযায়ী আপনি সব এখানে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হলো আপলোডের কাজ, বা আপনি ইমেজ আপলোড দিয়ে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে দিতে পারেন। অনেক ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করে, এই যে বিজি রিমুভ, এই দেখেন ব্যাকগ্রাউন্ডটা পুরোটা রিমুভ হয়ে গেছে। অনেক সময় আপনাদের ওই যে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভের যে দরকার হয় না, এই দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। রিমুভ হয়ে এটা আপনি আবার সেম ভাবে শেয়ার অপশনে যে নামাতে পারেন। আচ্ছা, এটা আর কি আপলোডের কাজ। টুলস, টুলসের কাজ হচ্ছে যে আপনি যদি কোনো কিছু লেখালেখি করতে চান, এখানে ধরেন কোনো একটা ড্রয়িং করতে চাচ্ছেন, এই যে এটা হলো মুছে ফেলতে আমার এটা ভুল গেছে। আচ্ছা, কালার, এখান থেকে এইভাবে ড্রয়িং করতে হয়। আপনার আপনার যদি দরকার হয় আপনি সেখানে আপনার পছন্দ অনুযায়ী এই জায়গা থেকে যে কোনো কিছু নিয়ে ড্রয়িং করতে পারবেন, সমস্যা নাই। মনে করেন যে আপনার কোনো কিছু লেখার প্রয়োজন মনে হচ্ছে বা কোনো একটু আঁকা আঁকির মনে হচ্ছে, তখন এখান থেকে ড্রয়িং করতে পারবেন। টেক্সটে যে আপনি কোনো একটা টেক্সট নিয়ে ওখানে বসাতে পারবেন সহজেই। আচ্ছা, টেক্সট আমার দরকার নাই। এটা হলো টুলসের কাজ। আচ্ছা, টুলস গেল। প্রজেক্ট, প্রজেক্ট হচ্ছে আপনি যখন কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তখন আর কি প্রজেক্টটা আপনার দরকার পড়ে। অ্যাপস, এখানে দেখেন এই যে ম্যাজিক মিডিয়া ফটোস, আপনারা যখন কাজ করতে যাবেন অধিকাংশ ক্ষেত্রে আপনাদের এই ফটোসটা এখানে থাকে না। ফটোস এখানে না থাকলে অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করলে এই জায়গাটাতে আপনারা ফটোস পেয়ে যাবেন। এই দেখেন এখানে ফটোস লেখা আছে। আপনারা যদি এখানে ফটোস না পান, কারণ আপনাদের শুরুতে এখানে ফটোস থাকে না, যদি ফটোস না থাকে তাহলে অ্যাপে ক্লিক করবেন। অ্যাপে ক্লিক করলে এখানে ফটোস লেখা পেয়ে যাবেন। এই ফটোসে চলে আসলে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ইমেজ নিতে পারবেন। ওকে, কেন আমরা ফটোসে আসব, ফটোসে আমাদের কি কাজ আমি এটা দেখাই। ফটোসে আপনারা স্টিল ইমেজ পাবেন। আপনারা যদি ল্যাপটপ স্ক্রিনে কাজ করতে চান, সামনে আসতেছে উইন্টার, তাহলে উইন্টারের জন্য আমরা স্নো নিয়ে ডিজাইন করব। তাহলে আমরা যদি এখানে লিখি উইন্টার স্নো, SNOW, উইন্টার স্নো। আচ্ছা, উইন্টার স্নো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলাম। এই দেখেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর মনে করেন যে একটা ইমেজ ওরা দিয়ে দিয়েছে। ফ্ল্যাট ইমেজ নেওয়ার বা স্টিল ইমেজ নেওয়ার বা সুন্দর সুন্দর সিনারি নেওয়ার চেষ্টা করবেন এখান থেকে। আচ্ছা, আমি এখান থেকে অনেকগুলা নিচ্ছি, কারণ এগুলার আরেকটা পয়েন্ট আছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি দুই তিনটা, আচ্ছা তিনটা নিই, তিনটা নিলেই হচ্ছে। ওকে, আচ্ছা ধরেন এখান থেকে আপনারা একটা ইমেজ নেছেন, এই ইমেজটা আপনি সরাসরি ওখানে বসাতে পারবেন, সমস্যা নাই। কারণ আপনারা কিভাবে প্রোডাক্ট আপলোড দেবেন সেটা আপনারা নেক্সট ক্লাসে দেখতে পাবেন। এখন এই ক্লাসের কাজ হচ্ছে ক্যানভাতে আপনারা এই ইমেজটা কিভাবে ডাউনলোড করে কোথায় পাবেন, এটা আপনি বা আপনাকে এখনই দেখানো হচ্ছে। এখানে দেখেন যে এই ইমেজটা আপনারা নিছেন, এটা এটা এটা। এখন আপনার ধরেন আপনি এখানে 100টাও ইমেজ নিতে পারেন, আবার 10টাও নিতে পারেন, 5টাও নিতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো আপনি দেখেন, আপনি যখনই একটা অ্যাড পেজে যাবেন তখন এই দেখেন আরেকটা পেজ কি এখানে পেজ নাম্বার 4, এই দেখেন এখানে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 4। মানে আপনি যখন মানে আপনি যে কয়টা পেজ আপনার ইচ্ছা মতন অধিক পেজ নিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। আপনার এই পেজ লাগবে না, ডিলিট করে দেন, বা আপনার এটার দরকার নেই, ডিলিট করে দেন। আবার এটার সেম আরেকটা পেজ নিতে মন চাচ্ছে, এই যে এই পেজটার মতো সেম আরেকটা পেজ নিতে মন চাচ্ছে, ডুপ্লিকেটে যান, এই যে এখানে ডুপ্লিকেট পেজ লেখা আছে, ডুপ্লিকেট পেজে ক্লিক করেন, সেম পেজ চলে আসবে। আবার ডুপ্লিকেটে ক্লিক করলে আবার সেম পেজ চলে আসবে। না, বেশি ডুপ্লিকেট হয়ে গেছে, ডিলিট করে দেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে অ্যাড পেজ লেখা নেই, যদি মনে করেন যে আপনার এটা অনেক
15 মিনিট, আচ্ছা সমস্যা নেই, আমরা 15 মিনিটের মধ্যে দেখাই দিব। মনে করেন যে বেশি হয়ে গেছে, তখন আপনি এই যে ডিলিট করে দিলেন। আচ্ছা, যদি নিচে অ্যাড পেজ না পান, এই নিচে অ্যাড পেজ লেখা না পান, তাহলে এখানে এই প্লাস চিহ্নের উপর ক্লিক করলেও আপনারা আরেকটা নিউ পেজ পেয়ে যাবেন। আপনাদের এখানে অ্যাড পেজ থাকবে, যদি না থাকে তাহলে এখানে এই প্লাস চিহ্নের উপর ক্লিক করলেও আপনারা অ্যাড পেজ পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দুইটা আছে, আমি আপনাদেরকে তিনটা নিয়ে দেখাইতে চাইছিলাম, এটা নিই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি অনেকগুলো ডিজাইন করছেন, করার পর আপনার এখানে এটা লাগতেছে, এইটা আর এইটা লাগতেছে না, বা আপনার এই 3 নম্বরটা লাগতেছে, 1 আর 2 লাগতেছে না, আপনি শুধুমাত্র 3 নম্বরটা ডাউনলোড করতে চাচ্ছেন, তাহলে কি করবেন? শেয়ার অপশানে যাবেন, ডাউনলোডে যাবেন, কিচ্ছু না, শুধু শেয়ার অপশানে যাবেন, ডাউনলোডে যাবেন। এবার দেখেন এখানে লেখা আছে পেজ 1 থেকে 3, লেখা আছে পেজ 1 থেকে 3, এটার উপর ক্লিক করবেন। এইবার দেখেন এখানে আপনি যে কয়টা নেবেন সবগুলো সিলেক্ট আছে। আপনার যদি এখানে 100টা থাকে, 50টা থাকে বা 10টা থাকে, সবগুলো এখানে এরকম অল সিলেক্ট থাকে। আপনি এখান থেকে এটা এই টিক মার্কটা উঠাই দেবেন। দেওয়ার পর আপনার যদি 3 নম্বর লাগে তাহলে আপনি 3 নম্বরটা ক্লিক করবেন, বা আপনার 2 নম্বরটা লাগলে 2 নম্বরটা, বা আপনার যদি শুধু 1 নম্বরটা লাগে তাহলে 1 নম্বরটা ক্লিক করার পর ক্লিক উঠাইতে চাইলে, বা আপনার যদি 1 নম্বর না চাই তাহলে এটার উপর ক্লিক করতে পারেন, সমস্যা নাই। আপনার যদি 2 নম্বর লাগে 2 নম্বরের উপর ক্লিক করলেন, বা এটা লাগতেছে না আমার 1 নম্বর লাগবে, এটার উপর ক্লিক করলে এটা উঠে যাবে। ওকে, আমি এখান থেকে 2 নম্বরটা ডাউনলোড করতেছি, তাহলে এটার উপর ক্লিক করে ডানে বা ডানে ক্লিক করলে হচ্ছে এখান থেকে যে ডাউনলোড। আচ্ছা, অনেক সময় আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডের ট্রান্সপারেন্ট বা ব্যাকগ্রাউন্ড না নামাতে চান তাহলে এটার উপর ক্লিক করতে হয়, যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এটার উপর ক্লিক করলে সেটা ট্রান্সপারেন্ট বা ব্যাকগ্রাউন্ডটা নামে না, শুধুমাত্র আপনার যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা এখানে নামে। ওকে, আমি যখন ডাউনলোডে ক্লিক করব তখন এই জিনিসটা ফিল আপ হয়ে গেলে ডাউনলোড হয়ে যাবে। এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আমার এখান থেকে ডাউনলোড হয়েছে, এটা এখন আমার ফাইল লোকেশনে সেভ হচ্ছে। আচ্ছা, সেভ হোক। আচ্ছা, নেটওয়ার্ক স্পিডের কারণে একটু স্লো হচ্ছে, সমস্যা নাই, ওকে ওদেরকে টাইম দিই আমরা। এবার আমরা সেভ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা ফাইল লোকেশনে যাব। ফাইল লোকেশনে যাই, এই যে আমাদের এখানে ডিসপিসির ডাউনলোড অপশানে চলে এসছে। এখানে দেখেন আমি যেটা ডাউনলোড করছি সেটা এখানে চলে আসবে, চলে এসছে। হ্যাঁ, এবার আসি, আপনি তো একটা ইমেজ ডাউনলোড করছেন, সেই কারণে এখানে একটা ইমেজ এসছে। আমি যে টাইটেল দিছিলাম ল্যাপটপ স্ক্রিন, এখানে দেখেন সেই টাইটেলটা লেখা আছে ল্যাপটপ স্ক্রিন, সেই অনুযায়ী এখানে ডাউনলোড হয়েছে। ওকে, এবার কথা হচ্ছে যে আপনি যদি একসাথে 10টা বা 50টা ডাউনলোড করেন তখন কি হবে? আমার এখানে 3টা আছে, আমি একসাথে 3টা ডাউনলোড করতেছি, আপনার ওখানে 50টা আছে, একসাথে যদি 50টাও ডাউনলোড করেন তখন এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তখন এটা ডাউনলোড হতে দেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আচ্ছা একটু টাইম নিচ্ছে। এই দেখেন এটা একটা চিপ আকারে ডাউনলোড হচ্ছে। যদি আপনাদের পিসিতে চিপ না থাকে ওটা কিভাবে নেবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই, আগে এটা ডাউনলোড হোক। আমাদের আর কতক্ষণ টাইম আছে? 12 মিনিট টাইম আছে, সমস্যা নাই। আচ্ছা, আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এটা মিনিমাইজ করি, এটাও মিনিমাইজ করি। ওকে, এবার আমি যদি দিস পিসিতে যাই, এটা বোল্ড করে দিই, ডাউনলোড অপশানে যাই। এবার দেখেন আমরা যেটা ডাউনলোড করছি সেটা এখানে চিপ ফাইল আকারে ডাউনলোড হয়েছে। আপনি 50টা 100টা যে কটা ডাউনলোড করেন আপনাদের এটা এই চিপ ফাইল আকারে ডাউনলোড হবে। আপনাদের যদি এটা না থাকে তাহলে আপনাদের কি করতে হবে, একটা নিউ ট্যাবে যাবেন, এখানে লিখবেন WinRAR, WINRAR, WinRAR লিখে এই যে অপশনটা আসছে এটা ডাউনলোড করে নেবেন। এটা ক্লিক করলে এখানে এই যে ডাউনলোড উইনারে ক্লিক করলে এটা সহজেই ডাউনলোড করতে পারবেন, সমস্যা নাই। এটা ডাউনলোডের উপর ক্লিক করলে আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেই কারণে আমি আর কি ডাউনলোড করতেছি না। আপনারা এই ডাউনলোড উইনারে যে ডাউনলোড করে নেবেন যদি আপনাদের এই অ্যাপটা না থাকে। আমি আপনাদেরকে এই এটার দিয়ে দিচ্ছি গ্রুপে, সমস্যা নাই।
ওকে, আমি গ্রুপে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এটা ডাউনলোড করে নেবেন। ওকে, আপনারা যখন এই চিপ আকারে পাবেন তখন আপনারা এই মাউসের মাথাটা এই ফাইলে নিয়ে যেয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে অনেকগুলো অপশান আসতেছে, এখান থেকে লেখা আছে দেখেন এক্সট্রাক্ট অল, এই এক্সট্রাক্ট অলের উপর ক্লিক করবেন। এক্সট্রা অলের উপর ক্লিক করলে যে অপশান যাই আসুক আপনার কোনো কিছু দেখা লাগবে না, জাস্ট এই জায়গায় আসে দেখেন ক্যান্সেল এক্সট্রাক্ট, এই এক্সট্রাক্টের উপর ক্লিক করবেন। তখন দেখেন ওটা একটা আলাদা ফোল্ডার আকারে আপনার ডাউনলোড হয়ে গেছে বা আপনার আলাদা ফোল্ডার আকারে চলে এসছে। এটা কেটে দিই, দেখেন এখানে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে ল্যাপটপ স্ক্রিন। এখানে গেলে আপনার 50টা 100টা যতগুলো ইমেজ থাকুক এখানে থেকে যাবে। এই যে 1 2 3 আমি 3টা ইমেজ একসাথে ডাউনলোড করছি, সে কারণে এখানে চলে আসছে। এটার কারণ হচ্ছে আপনি যদি ক্যানভা থেকে একের অধিক ইমেজ ডাউনলোড করেন তাহলে চিপ ফাইল আকারে ডাউনলোড হয়। আপনি সেই সময় আপনাকে ওই ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। আচ্ছা, আপনাদের যদি উইনরার না থাকে তাহলে অবশ্যই আপনারা উইনরার ডাউনলোড করবেন। এটা হলো আপনাদের আজকের ক্যানভার বেসিক ক্লাস। আমাদের মনে হয় তো সম্ভবত খুবই দ্রুত, আচ্ছা 9 মিনিট আছে, 9 মিনিটে আর কি এটা এই ক্লাসটা শেষ হয়ে যাবে। আচ্ছা, ক্যানভার এখানে কি কারোর কোনো সমস্যা হয়েছে এই পর্যন্ত কোনো কিছু বুঝতে? আচ্ছা, ক্যানভা তো আমাদের এটা, যেখানে আমাদের কম্পিউটারে যেটা ক্যানভা আছে ওটা তো পেইড ভার্সন না। এখন পেইড ভার্সনের জন্য আমরা কি করতে পারি? আচ্ছা, ওটা আমি পরে আসতেছি। এখন এই জায়গায় যে ডিজাইন কোয়ালিটি বা ডিজাইন লাইন স্পেস বা কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে বলেন, কারণ ওই আমাদের এই গুগল মিটের যে সময়টা আছে সময়টা শেষ হয়ে যাবে, সে কারণে আর কি বলতেছি। এখানে যদি কোনো কিছু থাকে এটা আমি আর কি এই ক্লাসে দেখাই দিতে যাচ্ছি, ওটা বিষয়ে আমি একটু পরে বলতেছি। কারোর কি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে যে আপনি কোথায় গেলে আপনি ফটোস পাবেন, কোথায় এলিমেন্টস আছে, বা আপনি কিভাবে একটা ডিজাইন করবেন বা একটা লোগো কিভাবে বানাবেন, আপনার লোগোর স্পেস কোথায় হবে বা কালার কিভাবে চেঞ্জ করবেন, ফন্টের কালার বা সাইজ কিভাবে চেঞ্জ করবেন? কারোর কি কোনো সমস্যা আছে বা বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা বা কারোর কোনো কোশ্চেন আছে কিনা আপাতত? সবাই কি বুঝতে পারছেন? ক্যানভা আমারটা এরকম ওপেন করা রয়েছে, কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে না, ফটোর যে ব্যাকগ্রাউন্ড আচ্ছা, ফটোস এটা। ব্যাকগ্রাউন্ড আপনি অ্যাপসে ক্লিক করলে আপনি এখানে ফটোস পেয়ে যাবেন। আপনার এখানে লিখতে হবে, সার্চ অপশানে লিখতে হবে। আপনি যদি সি ভিউ চান, সি ভিউ, সি ভিউ ব্যাকগ্রাউন্ড লেখেন, BAGROUND সি ভিউ ব্যাকগ্রাউন্ড। এখানে দেখেন এই যে সি ভিউ চলে এসছে। তখন আপনি আর এটা যদি আমি ডিলিট করে দিই, এই দেখেন সি ভিউ চলে এসছে। আপনি এখানে যেটা চান আপনি জাস্ট এই সার্চ অপশানে সার্চ দিবেন, এই সার্চ অপশানে সার্চ দিলে আপনার এখানে চলে আসবে, আপনার ইমেজ কোয়ালিটি চলে আসবে। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে এই যে এখানে দেখেন এডুকেশন এই লেখা আছে। ক্যানভাতে যেরকম জি জি, ওই যে বলেন। আপনার ক্যানভাতে যেরকম এডিটের পাশে, হ্যাঁ, আচ্ছা এডিটের ডান পাশে বিজি মানে ব্যাকগ্রাউন্ড আছে, আচ্ছা, বিজি রিমুভার, জি এটা তো আসে না। এখানে। আচ্ছা, আমি ওটা বুঝতে পারছি। আমি যখন এই যে ছবি আপলোড দিছি তখন এখানে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এটা যখন আপনি এখান থেকে কোনো মানে কোনো পিকচার বা কোনো ইমেজ আপনি যে কোনো কিছু যখন এখানে আপলোড করবেন তখন এটা চলে আসবে। ও বুঝতে পারছেন? আপনার যখন কোনো কিছু এখানে আপলোড করবেন তখন এটা চলে আসবে। আচ্ছা, 6 মিনিট আছে। আর কারোর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, সমস্যা নাই, আপনারা কাজ করেন, কাজ করলে কোশ্চেন আসবে, বেঁধে গেলে আমরা আসি, সমস্যা নাই। আজকের ক্লাস আমি শেষ করতেছি না আর কি, ক্যানভা দেখানো এখন শেষ করতেছি। আমি আবার নতুন লিঙ্ক দিচ্ছি, কারণ এটা আর কি কয় মিনিট টাইম আছে, 5 মিনিটের মধ্যে এটা আর কি চলে যাচ্ছে। আমি এটা রেকর্ড অফ করে দিই।